একটা ব্রেকফাস্ট করতে গিয়ে যদি 3 ঘন্টা কেটে যায় তাহলে বুঝতেই পারছেন ব্রেকফাস্টটা কেমন ছিল। সত্যি বলছি, ব্রেকফাস্টের এই এক্সপিরিয়েন্স আমরা আগে অন্য কোনো হোটেলে এত সুন্দর করে পাইনি। ঘুম থেকে উঠেই অনেক হাংরি হয়ে গিয়েছিলাম, কারণ রাতে খুব ভালো একটা খাওয়া হয়নি। একদম অল্প একটু খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর অনেক গল্প করেছিলাম, তো এই জন্য হাংরিটা অনেক বেশি ছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে আমরা 3 জন রেডি হয়ে নিচে নেমে এলাম লবিতে নেমেই ব্রেকফাস্টের যে জোনটা, সেখানে নেমেই প্রথম ধাক্কা। এত সুন্দর ডেকোরেশন, মানে ব্রেকফাস্ট খেতে যাওয়ার আগেই আমরা ছবি তুলতে আর ভিডিও করতে ব্যস্ত হয়ে গেলাম। আর ব্রেকফাস্ট এরিয়াতে ঢুকে দেখি এত অপশনই, যে প্রন ডিম সাম, এটা ছিল আমার সবচেয়ে ফেভারিট। তারপরে হচ্ছে ডিমের শাকসুকা, ল্যাম্বের স্টু। দেখেন সবগুলা খাবার থেকে কিন্তু ধোঁয়া উঠতেছে। আরেকদিকে আছে ওয়েস্টার্ন ব্রেকফাস্ট, বেকড বিন, বিভিন্ন ধরনের ইংলিশ ব্রেকফাস্টের যে আইটেম, এটা হচ্ছে বেকড বিন ছিল, তার পাশে ছিল সটে করা মাশরুম, টার্কির বেকন, এটা ছিল অনেক মজার। তারপরে এগুলো খাওয়ার জন্য যত রকমের সস লাগবে এখানে সব দেওয়া আছে, আপনি খালি জাস্ট বানিয়ে নেবেন। আর এর পাশে ছিল লুচি আর পরোটা, আর পাশাপাশি ছিল হচ্ছে নেহারি। তারপরে এখানে ছিল হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট, হ্যাশ ব্রাউন আর সসেস, একদম শেফ স্পেশাল। এগুলো এত মজা ছিল। আরও দুনিয়ার যত খাবার আছে সব এখানে মনে রাখা ছিল, পাশাপাশি বাংলার খাবার রাখতেও তারা ভুলেনি। এখানে ছিল গরুর মাংস, তেহারি, কলিজা ভুনা, চনার ডাল, সবজি, পরোটা তো ছিলই। আর পাশাপাশি ছিল হচ্ছে 4 রকমের ড্রিঙ্কগুলো খুবই ফ্রেশ ছিল। কিন্তু আসল সারপ্রাইজটা কিন্তু এখনো বাকি। আমরা দেখলাম একটা লাইভ এগ স্টেশন আছে, তো সেখানে গিয়ে আমরা আমাদের পছন্দ মতন, মানে সব হোটেলেই তো ব্রেকফাস্টে থাকে লাইভ এগ, সো আমরা সেখানে গিয়ে আমাদের মতন এগ অর্ডার করে আসলাম। তো আমরা তিনজনের মতো করে এগ অর্ডার দিয়ে টেবিলে এসে বসেছি। তারপর ঠিক আছে আমরা আরাম করে এখন খাবো। হঠাৎ দেখি একজন আমাদের দিকে একটা পোর্টেবল চুলা নিয়ে হাজির। কি ব্যাপার? তখন আমরা একজন আরেকজনের দিকে তাকিয়ে আছি, এটা আবার কি? তো তারা আমাদেরকে বললো আমাদের এগ আমরা আমাদের টেবিলের সামনে বসেই আমাদেরকে তারা প্রিপেয়ার করে দিবে। আমরা তো লাইক হোয়াট, মানে ব্রেকফাস্ট বাফেট থেকে এগ নিয়ে এসে খাওয়ার কথা ছিল, কিন্তু না, আমাদের জন্য পোর্টেবল চুলা চলে এসেছে আমাদের টেবিলের সামনে। তারপরে ওখানে রান্না হলো, প্যান বসানো হলো, আমাদের চোখের সামনে কুকিং। একদিকে চিজ অমলেট, ডিমের মধ্যে চিজ, অনিয়ন, ক্যাপসিকাম দিয়ে সবকিছু দিয়ে সুন্দর করে ফোল্ড করে দিল, আর অন্যদিকে সানি সাইড আপ। আর আমরা 3 জন বসে বসে দেখছি। অনেস্টলি ওই মুহূর্তে ভিআইপি ফিল হচ্ছিল। আমাদের অর্ডার অনুযায়ী আমাদের টেবিলের সামনে ফ্রেশ বানিয়ে দিল। তারপর উনি চলে গেলেন, আর আমরা আমাদের আসল কাজ শুরু করলাম। খাচ্ছি, গল্প করছি, হাসছি। আবার একজন উঠে খাবার আনছে, আবার আরেকজন বলছে ওইটা ট্রাই করেছো। তারপর আবার খাবার আনছে। এর মধ্যে শেফ আমাদের জন্য স্পেশালি একটা মিনি স্যান্ডউইচ বানিয়ে পাঠালো। খুব মজা করে খাচ্ছিলাম। আর এখানে কি হয়েছিল জানেন? ব্রেকফাস্ট কম, গার্ল আড্ডাটা বেশি হয়েছে। তারপরে আমরা হচ্ছে এখানে অর্ডার করেছিলাম হচ্ছে কফি, ক্যাপাচিনো, আইস ক্যাপাচিনো, তারপরে গরম গরম চা। খুব ভালো লেগেছে। একটু খাবার ট্রাই করতে করতে সবকিছু কখন যে সময় চলে গেল আমরা নিজেরাই বুঝতে পারিনি। আর এই ব্রেকফাস্টে সবচেয়ে সুন্দর ব্যাপারটা ছিল কেউ আমাদের তাড়া দিচ্ছে না, মানে আমরা একদম কোনো প্রেশার ছাড়া বসে বসে অনেক আরাম করে খেয়েছি আর গল্প করেছি, হেসেছি। আজকের সকালের এই ব্রেকফাস্টটা আমাদের জন্য শুধু মিল না, আমাদের জন্য এটা একটা মেমোরি হয়ে গেল।